সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৩ নভেম্বর ১৬ কার্তিক সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ থেকেই শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্প। স্নাতক উত্তীর্ণ যুবক যুবতীকে আজ দেওয়া হবে ২৫০০ টাকা করে। শুভারম্ভ অনুষ্ঠান হবে বিকেল ৪টায়। আপনি রাজা নন, জনতার সেবক, মুখ্যমন্ত্রীকে বার্তা সাংসদ গৌরব গগৈয়ের। হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে রাজা বললেও আমরা জনগণের সেবক, বললেন গৌরব গগৈ। কালীগঞ্জের বরকতপুরে বাঘ আতঙ্ক, উৎকণ্ঠায় এলাকাবাসী। স্ত্রীকে নৃশংস নির্যাতনের অভিযোগ, হাইলাকান্দিতে গ্রেফতার ডন কুবের। সিসিটিভিতে বন্দি ভয়াবহ দৃশ্য, জামিন চান না পুত্র কন্যা। নিযুক্তি প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ২-১ দিনের মধ্যেই সরকার নিযুক্তি প্রদান প্রক্রিয়ার তারিখ ঘোষণা করবে। উমরাংশু লঙ্কা রেল প্রকল্পে অনুমোদন। অসম থেকে ৩টি নতুন অমৃত ভারত ট্রেন। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভারত কন্যাদের বিশ্ব জয়, মহিলা ওডিআই বিশ্বকাপ জয় ভারতের, জগৎ সভায় শ্রেষ্ঠ ভারত। ২০২৯-এর মধ্যেই মাদক মুক্ত ভারত, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। হঠাৎ নৌকা থেকে পুকুরে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী, ধরলেন মাছও। বুটমুখী বিহারে কাদা পুকুরে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী, জেলেদের সঙ্গে কথা বললেন, ধরলেন মাছও। জ্বরের গতিতে ভাইরাল ভিডিও। আদানি আম্বানির রিমোট কন্ট্রোলে কাজ করেন নরেন্দ্র মোদী, কটাক্ষ রাহুল গান্ধীর। এক মর্মান্তিক ঘটনা, রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে গেল ৩ শিশুর দেহ। পাতারকান্দিতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক বন্ধ নিয়ে দ্বন্দ্ব, বিভক্ত ব্যবসায়ী সমাজ, উত্তপ্ত বাজার চত্বর। শিলচরের গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে রাজ্য সরকারের আচরণে কঠোর মন্তব্য গৌহাটি হাইকোর্টের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র বদরপুরের হাসানপুর, মহিলাসহ আহত একাধিক, দুপক্ষের মামলা পাল্টা মামলা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্প। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী স্নাতক উত্তীর্ণ যুবক যুবতীকে অসম সরকারের পক্ষ থেকে আজ দেওয়া হবে ২৫০০ টাকা করে। আজ ৩ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে এই প্রকল্প। এর উদ্দেশ্য হচ্ছে স্নাতক উত্তীর্ণ চাকরির সন্ধানরত যুবক যুবতীকে এককালীন সাহায্য, মাসে ২৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা। অসম রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের শিক্ষানুষ্ঠান থেকে ২০২৫ সালে স্নাতক উত্তীর্ণ যুবক যুবতীকে মাসে ২৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা। স্ত্রীকে নৃশংস নির্যাতনের অভিযোগ, হাইলাকান্দিতে গ্রেফতার ডন কুবের। সিসিটিভিতে বন্দি ভয়াবহ দৃশ্য। হাইলাকান্দি জেলায় এক চাঞ্চল্যকর গৃহহিংসার ঘটনায় গ্রেফতার হয়েছেন উপত্যকার অন্যতম ডন কুবের ও ব্যবসায়ী রূপন মোদক। নিজের স্ত্রীর উপর নৃশংস নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই ব্যবসায়ীর কীর্তি ধরা পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। অভিযুক্ত রূপন মোদক
ক্লালা শহরের এক সুপরিচিত ব্যবসায়ী, যার আনুমানিক সম্পদের পরিমাণ 1400 কোটি টাকা বলে জানা গেছে। শুক্রবার রাতে স্ত্রী অনুরাধা মোদকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে লালা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ অনুযায়ী রূপন দীর্ঘদিন ধরে তার স্ত্রী অনুরাধার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে রূপনের নির্মম অত্যাচার চালানোর দৃশ্য, যা পুলিশ এখন মূল প্রমাণ হিসাবে ব্যবহার করছে। জানা গেছে এই হামলা ছিল একেবারে অকারণ এবং দীর্ঘস্থায়ী ধরে এটা চলছিল। আপনি রাজা নন, জনতার সেবক, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ গৌরব গগৈয়ের। গৌরব গগৈয়ের তীব্র পাল্টা। হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে রাজা বললেও আমরা জনগণের সেবক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যের জবাবে কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে রাজা হিসাবে দাবি করেন, কিন্তু আমরা জনগণের সেবক। তিনি মানুষের কণ্ঠ চেপে রাখতে চান। আমরা চাই মানুষ মুক্তভাবে কথা বলতে পারে। তিনি চান মানুষ ভীত হোক, আমরা চাই তারা বিনা ভয়ে জীবনযাপন করুক। গৌরব গগৈ আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামে ভয় এবং বিরোধিতা প্রতিরোধের পরিবেশ তৈরি করছেন। গগৈ বলেন, প্রকৃত নেতৃত্ব জনগণের সেবা করা, তাদের উপর শাসন করা নয়। জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র বদরপুর, মহিলাসহ আহত একাধিক, দুপক্ষের মামলা পাল্টা মামলা, তদন্তে পুলিশ। বদরপুর থানার হাসানপুর গ্রামে জমি নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটল। এ ঘটনায় বহু মহিলা এবং যুবক আহত হন। একাধিক ঘরে ভাঙচুরের অভিযোগও উঠেছে। খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হাসনা খাতুন নামে এক মহিলা জানান, এই জমি তাদের পূর্বপুরুষের সম্পত্তি। দীর্ঘ 60 বছর ধরে চাষাবাদ চলছে। তিনি বলেন, প্রায় 60 বছর ধরে এই জমিতে ধান চাষ করে আসছেন তারা। এবছর চাষ না হওয়ায় তিনি একটি ছোট বাঁশ-বেতের ঘর তৈরি করে রেখেছিলেন, যাতে কৃষিকাজের সরঞ্জাম রাখা যায়। তিনি অভিযোগ করে বলেন, রবিবার সকালে হঠাৎ জুমবস্তি এলাকার আব্দুল কাইয়ুম ও তার 3 পুত্র কয়েকজন এসে ঘরে ভাঙচুর চালায়। ঘরের ভেতরে হাসনা খাতুনের 2 মেয়ে ছিল। এরা মেয়েদের উপরও হামলা চালায়। হাসনা খাতুন জানান, তখন তিনি শ্রীগৌরী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন ঘর ধ্বংস হয়ে গেছে, মেয়েরা আহত, আর চারপাশে হই হট্টগোল চলছে। তবে অপরপক্ষ আব্দুল কাইয়ুমের দাবি, এই জমি তাদের মায়ের। হাসনা বেআইনিভাবে দখল করেছেন। তিনি জমিটি বিক্রির জন্য ইতিমধ্যে বায়নামা করে রেখেছিলেন, কিন্তু তারা বেআইনিভাবে সেখানে ঘর তৈরি করেছেন। তিনি দাবি করেন, ওই পরিবার জোর করে জমি দখল করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার নিযুক্তি প্রক্রিয়া নিয়ে এক বড় ঘোষণা করেছেন। তিনি জানান, আগামী 2-1 দিনের মধ্যেই সরকার নিযুক্তিপত্র প্রদান প্রক্রিয়ার তারিখ ঘোষণা করবে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2-1 দিনের মধ্যেই আমি নিযুক্তিপত্র প্রদান প্রক্রিয়ার দিন ঘোষণা করব। তিনি আরও জানান, বর্তমানে র্যান্ডমাইজেশনের কাজ চলছে, তারপরেই পোস্টিং প্রক্রিয়া শুরু হবে। প্রায় 10 থেকে 15 দিনের প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, নভেম্বর মাসে নিযুক্তি প্রক্রিয়া শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করা হবে। তিনি জানান, বিভাগ অনুযায়ী ধাপে ধাপে নিয়োগপত্র প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, প্রথমে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ হবে, তারপর পুলিশ বিভাগে, তারপর রাজপুত্রভুক্ত পদে। এরপর এডিআরির 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মী এবং শেষে স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তিনি জানান, ডিসেম্বরে ধারাবাহিকভাবে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রায় 35,000 যুবক যুবতী চাকরির সুযোগ পাবেন।
এদিকে উমরাংশু থেকে লঙ্কা রেল প্রকল্পে অনুমোদন, অসম থেকে 3টি নতুন অমৃত ভারত ট্রেন, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। উমরাংশু লঙ্কা রেল সংযোগ স্থাপনের দাবি ছিল দীর্ঘ বছরের। বেশ কয়েক বছর থেকে এই রুটে রেল করিডোর স্থাপনে বিভিন্ন সামাজিক সংগঠন ময়দানে নেমেছিল। কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বহুবার দাবিও জানানো হচ্ছিল, এই রুটে সংযোগ স্থাপন হলে কিভাবে রাজ্যের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গতিশীল হবে এবং আমজনতা উপকৃত হবেন তা নিয়ে বহুবার কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে স্মারকপত্র দিয়েছিল এ অঞ্চলের বিভিন্ন সংগঠন। অবশেষে এবার পূরণ হলো দীর্ঘদিনের এই দাবি। উমরাংশু থেকে হুজাইয়ের লঙ্কা পর্যন্ত নতুন রেল সংযোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হঠাৎ নৌকা থেকে পুকুরে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী, ধরলেন মাছও, জ্বরের গতিতে ভাইরাল ভিডিও। বুটমুখী বিহারে কাদা পুকুরে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী। বুটমুখী বিহারের প্রচারে গিয়ে কাদা পুকুরে ঝাঁপ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। জলে নেমে জেলেদের সঙ্গে কথা বললেন, ধরলেন মাছও। রবিবার বেগুসরাইয়ে রাহুলের জনসভা ছিল, তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার ও মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি। সেখানে জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল গান্ধী। হঠাৎই পুকুরের মাঝখানে পৌঁছাতেই তিনি জলে ঝাঁপ দেন। তারপর একটু একটু করে এগিয়ে যান জেলেদের দিকে। পরে তাদের সঙ্গে জাল টেনে মাছও ধরলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মুকেশ বলেন, রাহুল গান্ধীর এই পদক্ষেপকে কেবল বুট প্রচার বললে ভুল হবে। উনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। এদিকে আদানি আম্বানির রিমোট কন্ট্রোলে কাজ করেন মোদি, কটাক্ষ রাহুল গান্ধীর। বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মহাগঠবন্ধন প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে জনসভা থেকে তিনি অভিযোগ করেন, মোদি বুটের আগে নাটক করেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু বুট শেষ হলেই জনতার থেকে মুখ ফিরিয়ে নেন। রাহুল গান্ধীর বক্তব্য, নরেন্দ্র মোদি ভাষণ দেন, প্রতিশ্রুতি দেন, বলেন জনগণের ইচ্ছাই তার কাজ, কিন্তু বুটের পরে তিনি আর বিহারে আসেন না, আপনাদের কথাও শুনেন না। এখনই যা করতে চান করে ফেলুন, কারণ বুটের জন্য উনি যা খুশি করতে পারেন যোগাসনও। কিন্তু বুট মিটলেই আদানি আম্বানির সঙ্গে নাচগান শুরু হয়। পুরো ব্যাপারটাই একটা নাটক, বললেন রাহুল গান্ধী। মহিলা ওডিআই বিশ্বকাপ জয় ভারতের, ভারত কন্যাদের বিশ্ব জয়, জগৎ সভায় শ্রেষ্ঠ ভারত। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির তালিকায় নাম লিখিয়ে ফেললেন হরমনপ্রীত কৌর। 2011 সালের 2 এপ্রিল মুম্বাইয়ে ধোনির হাত ধরে এসেছিল ওডিআই বিশ্বকাপ। সেই মহানগরীতেই আরও একবার স্বপ্ন পূরণ। রোহিত বিশ্বকাপ জিতলেও তা ছিল টি-20 ফরম্যাটে। এবার ওডিআইতে বিশ্বকাপ জিতল ভারতের কন্যারা। এক মর্মান্তিক ঘটনা, রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে গেল 3 শিশুর দেহ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের মহকুমার অন্তর্গত নিমতিতার নতুন শিবনগর এলাকায়। রবিবার স্বজনহারাদের কান্নায় বাড়ি হয়ে উঠল গোটা এলাকা। মৃতদের নাম জিশান শেখ, রিহাত শেখ ও আরিয়ান শেখ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে খেলার নাম করে সকলে বাড়ি থেকে বের হয়েছিল। গ্রামের পাশেই রয়েছে রেলের আন্ডারপাস। আন্ডারপাসে জল জমে থাকার কারণে সেখান দিয়ে যাতায়াত বন্ধ। রেল লাইনের উপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় সকলকে। আর এরই বলি হতে হলো এই 3 খুদেকে। স্থানীয়দের দাবি, রেল লাইনের উপর দিয়ে যাওয়ার
যাওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই অসহায় কিশোরেরা। মুহূর্তের মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে ছুটে আসে। মৃতের পরিবারের লোকজন এদিন বলেন, রেল দফতরের গাফিলতির কারণে এত বড় ঘটনা ঘটে গেল। নিষ্পাপ 3 শিশুকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে। শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য ডলু চা বাগানের জমি অধিগ্রহণ প্রক্রিয়াকে বেআইনি বলে অভিযোগ করে এবং শ্রমিকদের রুটি রুজি ও বেঁচে থাকার সাংবিধানিক অধিকার খর্ব করার বিরুদ্ধে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন গৌহাটি হাইকোর্টে যে মামলা দায়ের করে 3 বছরের সরকার এ ব্যাপারে তাদের বক্তব্য আদালতে পেশ করেননি। তারিখের পর তারিখ দিলেও তাদের জবাব না পেয়ে শুক্রবার তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি রাজেশ মজুমদার। অসম মজুরি শ্রমিক ইউনিয়ন 2022 সালে এই মামলা করেন। বিবাদী পক্ষে রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া, কাছাড়ের জেলা শাসক ও সংশ্লিষ্ট সার্কেল অফিসার, ডলু চা বাগান কোম্পানি এবং চুক্তি স্বাক্ষরকারী 3টি ইউনিয়ন। 3 বছর পরে হলেও 2025-এর 8 সেপ্টেম্বর জবাব জমা দেয় ডলু চা বাগান কর্তৃপক্ষ। আর কেউ এখনো নিজেদের জবাব জমা করেনি। এই পরিস্থিতিতে গত শুক্রবার জেলা শাসক ও সার্কেল অফিসারের পক্ষে আইনজীবী ডি নাথ আরও সময় চাইলে বিচারপতি অসন্তোষের সঙ্গে আরও 4 সপ্তাহ সময় দিয়ে জানিয়ে দেন, এই সময়সীমার মধ্যে জবাব দাখিল না হলে তৎকালীন জেলা শাসককে আদালতে উপস্থিত হতে হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কালীগঞ্জের বরকতপুরে বাঘ আতঙ্কে উৎকণ্ঠায় এলাকাবাসী। গত শুক্রবার হঠাৎ করে বাঘের আবির্ভাব ঘটে বরকতপুর গ্রামের ললিননাথের বাড়ির নিকটবর্তী স্থানে। পরে সেখান থেকে বিভিন্ন স্থানে বাঘটিকে ঘুরে বেড়াতে দেখেন গ্রামবাসী। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিন বাঘটিকে দেখে শুরু হয় হাল্লা চিৎকার। খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে। বিষয়টি জানতে পেরে ফাঁড়ি ইনচার্জ সারিমুল মজুমদার বন বিভাগের কাছে খবর পাঠান। পরে বন বিভাগের কর্মকর্তা সহ ইনচার্জ সারিমুল মজুমদার বরকতপুর গ্রামে উপস্থিত হয়ে বাঘের সন্ধান করেন, কিন্তু কোথাও পাওয়া যায়নি। অথচ দিনের বেলা প্রকাশ্যে 2টি বাঘকে এদিক ওদিক ঘুরতে দেখেন গ্রামবাসী। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।